আজকে তোর বাড়ি তুটমু আর বাইরে মুনা যত আমার টাকা না। এ বড় ভাই, ভাই এ বউ পোলা মিলিয়ে কই রওনা দিছেন? বউ ফোলা বেনলে আমার বন্ধুর বাড়ি যেতেছে, ওখানে থাকমু খামু ঘুরমু আর কি করবো। ঘটনাটা কি? ঘটনা হলো ওরা আমি 3 লাখ টাকা দিছি। কারে দিচ্ছেন টাকা? এই যে আমার বন্ধু সাউন্ডে। ওরে শাওন বাইরে টাকা দিছেন? 3 বছর হয়েছে টাকা সে তো নিয়েছে। বাড়ি ঠেড়ি করতে আছে। বাড়ি করুক আর যাই করুক ভাই, এটা আমার দেখে লাভ নাই। আমার টাকা দিব আজকে, নাহলে যে বউ বাচ্চালার ঘরে উঠ মার নামবো না। মানে আপনি বউ পোলা মিলিয়ে গাট্টি মিট্টি লিয়ে সব চলে আসছে? সব এখান সব কাপড় চাপড় সব চেয়ার ফোন টাকা পয়সা না দিলে আর ওই বাড়িতে নামবেন না? না না নামবো না। খাইবেন দাইবেন ঘুরবেন ফিরবেন ওই বাড়ি? অরুষ ভাই খামু, আমার টাকা 3 লাখ টাকা আছে, 3 বছর হয়েছে, 1 টাকাও দেয় না। হায় হায় হায়, ফোন চলেন দিলে তো, ফোন আসেন ধরে আসেন না। আসেন আসেন, চলেন তো। আপনি যাবেন? হ্যাঁ, চলেন দি। আজকে ওর বাড়িতে নাম মুই না। আমার তো টাকা নিয়ে ওই যে রাজপাট বানাইছে, রাজপাট। এই শাওন, শাওন, এই দোস্ত তুমি বাইরে আসো, দেখো কেনাই ভালো আছো দোস্ত? ভালো তো আছি। হাই হাই ভাই, আপনি তো সব ফ্যামিলি নিয়ে আয়া পড়ছেন, কি ব্যাপার কি? তুমি জানো না, তুমি যে আমার টাকাটা নিলা, এই যে 3টা বছর হইলো, তুমি আমার ফোন ধরো না, টাকা দাও না, কিছু দাও না। তুমি সিআর মিয়ালে ব্যাগ মুগলে বউটো এই ভাই, পড়ছো বাড়ি। কি ভাই? এখন কি করবেন? মানে একবার এই বাড়িতেই থাকবেন নাকি? আমার কথা হইলো ভাই সোজা কথা, আমার টাকা এক্ষণ দিব, আর নাহলে আমি বউ বাচ্চা নিয়ে ওর ঘরে ঢুকমু। যে কদিন আমার টাকা না দিতে পারবো, আমি এই কদিন এনে থাকবো, আরে এনে ভাই, খামু, ওর উপরেই খামু, ওর উপরে থাকমু, কিচ্ছু করা নাই। হায় হায় ভাই, আরে আপনি ভাই, আমার ঘরে যে ঢুকবে, আমার বউ তাই চলে গেছে, বাজার করতে পারি না, আমার কাছে টাকা নাই। তুমি কয়টা দিন ধৈর্য ধরো, এতদিন না, তা আপনি টাকা নিছেন, দেন না কেন টাকা? আমি 3 টাকা বছর দিয়ে হয়েছে দেবো, ভাই, আমার আপনি টাকা পাওয়ার কথা আছে, এই হ্যাঁ। টাকাটা পাইলে আমি টাকাটা দিয়ে না দেবো। না, আপনি নাকি যেটা দেখলে আরেক জায়গা দিয়ে মানে পলাই যান, আপনি পলাই টাকা জায়গা দেন না, ফোন ধরে না, এই ফোন বলো ধরেন না, এটা কোনো ভাই, কথা? বললে তো আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, টাকা থাকলে তো আমি দিয়ে দিতাম। আমি কি এরপর এত লোকে কথা যে কদিন শুনতাম? টাকা হয়েছে, ওর বড় জিজ্ঞাসা এই যে ভাবি ভাই কয় আপনার বন্ধু তো বাড়িতে নাই, কই গেছে কাজে অনেকদিন ধরে আয় নাই, মিথ্যা কথা। বড় তো মিথ্যা কথা কয় ভাই, জানেন আপনি এরকম খারাপ লোক। তেমন আপনি বাধ্য হইয়া মনে করেন এই যে ফোলা মাইয়া লই আসছেন। ভাই আমার তো টাকা না, আমি একটা বিপদে পড়ছি, আমার সংসার চালাইতে পারতেছি না। আমি কইছি দোস্ত আমার টাকাটা দে, তুই কইছি যে অল্প অল্প করে দে, তুই 1 লাখ 3 লাখ টাকা দিতে পারে, 50,000 টাকা করে দে। খালি একটা কথা কয় কি জানেন, কয় আমার একটা টাকা আইব। আচ্ছা 3 বছর ধরে খালি এই টাকা আইতে আছে, আর টাকা আর আমার দেয় না। আপনি এখন এই যে বাধ্য হইয়া লই আসছেন সবকিছু। এখন আমার আমি নিরুপায় ভাই, আমার ওই মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আপনি আপনি এই বাড়িতে খাইবেন লইবেন চলবেন ফিরবেন। থাকবো খাইমু, কিচ্ছু করার নাই। কে এই সাধ্য না ভাই শোন, একটু একটু ধৈর্য ধরিস, আর অল্প কয়টা দিন তো ধর ভাই, আমি তো টাকা দিয়ে দেবো, আমি টাকা রাখবো না। হায় হায় ভাই, আপনি আমি তো পুরো শেষ। এই যে এখন যে ভাই এই যে লোকজন লইয়া আসছে ফোলাফান লইয়া, এই যে আপনার এই জায়গা থাকে খায়, তাহলে আপনি করবেন কি এখন? ভাই কি করবে এখন দেখেন, বললাম তো, এত রিকোয়েস্ট করলাম, শুনলো না তো। হ্যাঁ, আপনি তো হাইপারনে মরবেন ভাই। ভাই আমি এমনি মারা যাইতে আছি, দেখেন না বউ ফোলা পান আমার বাড়িতে চলে আপনি গেছে, বাজার যেভাবে করতে পারেন পারি না আমি। প্রয়োজনে ঘরের ইট বেচে আপনি শোধ করেন ভাই। আমি যে কোনো ভাবে কর কিছু টাকা দিয়ে আর ব্যবস্থা দিয়ে করতেছি কিছু দিনের ভিতরে। হ্যাঁ, আপনি এরকম টাকা পয়সা আনগে আর মানুষের ঘুরে না, দেখছেন অবস্থা, ওর মাথায় না, বুদ্ধি ও আছে আমার তো? বন্ধু, আমার তো পর কেউ বন্ধু না। হইলে কি আবার মাথায় তো বুদ্ধি আছে? বুদ্ধি তো আছে, এখন তো সব কেমনে টাকা family আদায় নিয়ে করতে হয় আসে। দেখছেন, এটা বুদ্ধি আছে ওর মাথায়।